মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা কি জানতেন না এই 50 ওয়াক্ত নামাজ আখেরি জামানার উম্মতরা আদায় করতে পারবে না? বলেন, জানতেন না? আল্লাহর হাবিব কি এতটুকু বুঝেন নাই যেটা মুসা আলাইহিস সালাম বুঝছেন? এটাকে আল্লাহর হাবিব বুঝেন নাই যে আমার উম্মতরা 50 ওয়াক্ত আদায় করতে পারবে না? কথা বলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বারবার, আরে মুসা আলাইহিস সালামের সাধ্য কি যে আল্লাহর হাবিবকে বারবার ফেরত পাঠায়? মুফাসসিরিনে কেরাম বলেন এটা তো আমার আল্লাহ তাআলার নিজাম ছিল। সুবহানাল্লাহ বলেন, এটা আমার আল্লাহ তাআলার হুকুম ছিল। রে মুসা, আমার হাবিবরে তো দুনিয়া থেকে আমার পর্যন্ত আনছি, আমার হাবিবের চেহারা মুবারক দেখা আমার দিলে পরিপূর্ণ তৃপ্তি পাই নাই। রে মুসা, ওই জায়গায় দাঁড়ায় থাক, নামাজের উসিলা দিয়া হইল বারবার তুই ঘুরায় ঘুরায় আমার হাবিবরে আমার কাছে আবার পাঠাবি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম যদি এটা বুঝেন যে উম্মতরা পারবে না, আল্লাহ তাআলা এটা কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহর হাবিব কি বুঝেন নাই? অবশ্যই বুঝছেন। এখানে একটা প্রেমের খেলা আল্লাহ আল্লাহর হাবিবের সাথে ঘটাইছেন। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত চিনলেন না, বুঝলেন না, বুঝার চেষ্টাও করলেন না। আমরা কোন নবীর উম্মত, আমরা কোন জামানায় কোন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসছি এটা বুঝলেন না। এমনি মুফাসসিরিনে কেরাম বলেন নাই কোন মানুষ যদি আখেরি নবীর উম্মত হয়েছে শুধু এই শুকরিয়া আদায় করতে চায়, তার জন্ম থেকে মৃত্যু অবধি সেজদায় থাকতে হবে। আখেরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্যের নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ